প্রবাস থেকে দেশে ফিরে জীবিকার তাগিদে মৎস্য চাষের সাথে সম্পৃক্ত হয় মোহাম্মদ খোরশেদ আলম। তিনি মধ্য আঙ্গারপাড়া মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। এবারের ভয়াবহ বন্যায় রামগঞ্জ উপজেলার টামটা, মাঝিরগাঁও, জগৎপুর সহ প্লাবিত মাছের ৬০টি গের। রীতিমতো স্বপ্নের মাছের গেরের লোকসানে দিশেহারা তিনি। বাবার 2টা পুকুর আছে, আর এমনি ব্যক্তি মালিকানাধীন আরও 5টা পুকুর আছে, 3টা প্রজেক্ট আছে আমার আরও। তো যাক, আল্লাহর হুকুমে গত 3 বছর আগে আমি পুকুরগুলো অথবা বিভিন্ন মালিকানাধীন যে পুকুরগুলো ছিল এগুলো ইজারা নেই। তো আমার এই 3টা প্রজেক্ট আর 7টা পুকুরে, একটা পুকুরে কোনো মাছ নাই। আজকে একটা পুকুরে আসছি, এই পুকুরটা হলো 160% মতন। এই পুকুরটাতে আমার অনেক টাকার মাছ ছিল, প্রায় 130টা বড় কাতল ছিল। এগুলা 5 কেজি 6 কেজি ওজনের। আরও অন্য অনেক মাছ ছিল, বড় বড় রুই, কাতল, মৃগেল, আরও অন্য মাছ ছিল। এগুলাতে আমি সাদা মাছ করতাম। নেট দেওয়া পুকুর পাড় থেকেও নেট দিছি আমি প্রায় 4 ফুট উপরে। দেখেন এই যে নেটগুলা বর্ষা শুরু হওয়ার আগে, মূল বর্ষা শুরু হওয়ার আগে এই নেটগুলো দেওয়া হয়েছে। এটা হলো 6 ফুট করে 2টা নেট, 12 ফুট দেওয়া হয়েছে। এই দেওয়ার পরও এত পরিমাণ পানি হয়েছে পুকুরের পাড়ে। এটা হলো পুকুর পাড়, আমি যেখানে দাঁড়ালেছি এটা হলো পুকুর পাড়। এই পুকুর পাড়ে দিয়ে এত পরিমাণ পানি হয়েছে যেটা পানি মাছকে কোনো অবস্থাতে ধরে রাখার মতন আমার সেই সামর্থ্য ছিল না। যাক, আল্লাহর হুকুম হয়েছে, সব চলে গেছে। এই হলো আমার প্রায় আমার এই পর্যন্ত টাকার হিসাবে যদি করি প্রায় 30 লাখ টাকার মতন মাছ গেছে। টোটাল আমার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার আগে খোরশেদ আলম উন্নত জাতের হালদা নদীর ফোনা মাছ নিয়ে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছেন। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।